কোনো গ্লুকোজ ভেঙে কিভাবে এই যে দেখো 38 অণু এটিপি এবং কি আছে 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়। এবং এই যে বিভিন্ন ধাপগুলোর মধ্যে দিয়ে হইতেছে প্রত্যেকটা ধাপ নিয়ে আলোচনা করবো। এখানে যে কথাগুলো বলবো সেখানে ভিতরে ওই আলোচনাগুলো আছে। প্রথম ধাপটা বলতেছি নাম কি, গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তো এই গ্লাইকোলাইসিস বিক্রিয়ার মধ্যে কে অংশগ্রহণ করবে? প্রথম যে কোনো গ্লুকোজ কি অংশগ্রহণ করবে। তাহলে এই বিক্রিয়াটার মধ্যে দেখো যে সবার আগে এক অণু গ্লুকোজ ভেঙে, খুব ভালো করে বলবা যে এক অণু গ্লুকোজ ভেঙে কি উৎপাদন হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADPH ডিপি ডিএইচ আর হচ্ছে কি 4 অণু এটিপি। মানে এক অণু গ্লুকোজ ভেঙে এই তিনটা প্রোডাক্ট উৎপন্ন হবে। কি কি উৎপন্ন হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH আর 2 অণু কি 4 অণু এটিপি উৎপাদন হবে। আচ্ছা, এর মাঝখানে দেখো এই যে 4 অণুর যে এটিপি উৎপন্ন হয়েছে, এই 4 অণু এটিপির মধ্যে 2 অণু এটিপি কি হয়ে যাবে? খরচ হয়ে যাবে। ঠিক আছে, 2 অণু এটিপি কি মানে খরচ হয়ে যায়। ঠিক আছে, এরপর তাহলে আমরা টোটাল এটিপি হিসাব করি। ঠিক আছে, টোটাল এটিপির মধ্যে দেখো এই পাইরুভিক অ্যাসিড এখানে আর ভাঙবে না। পাইরুভিক অ্যাসিডটা এটা পরবর্তী ধাপে বিশেষ করে এসিটাইল কোর মধ্যে সেটা চলে যাবে, মানে ওটা পরে ধাপে গিয়ে ভাঙবে। তাহলে এইখানে আমরা যদি একটু পড়ি যে আমাদের কি আছে 2 অণু NADPH, তাহলে 2 অণু NADH এইটা সমান সমান কি এটা একটু জানতে হবে। এই যে এখানে দেখো এক অণু NADH অথবা এক অণু NADH2 এইটা সমান সমান কি পাইতেছো তুমি? 3 অণু এটিপি সমান শক্তি। মানে এক অণু NADH সমান সমান কি 3 অণু এটিপির সমান শক্তি। তাহলে তুমি এখানে দেখো তোমাকে তাহলে দেওয়া হলো কত অণু? 2 অণু NADH। তাহলে এটা সমান সমান কত হবে? 3 দুগুণে 6, 6 অণু এটিপি হবে না? কারণ আমরা জানি এক অণু সমান সমান যদি 3 অণু হয় এটিপি, তাহলে 2 অণু সমান সমান কত পাইতেছি আমরা? 6 অণু এটিপি। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করো যে 2 অণু NADH সমান কি 6 অণু এটিপি আর এখানে হচ্ছে কি 4 অণু এটিপি। তাহলে টোটাল গ্লাইকোলাইসিস বিক্রিয়ার মধ্যে উৎপাদিত বস্তুর মধ্যে কত অণু এটিপি উৎপন্ন হয়? 10 অণু এটিপি উৎপাদন হয়। এই 10 এর মধ্যে 2 অণু খরচ হয়ে যাবে, থাকবে কত? 8 অণু এটিপি। তাহলে আমরা কি পেলাম? গ্লাইকোলাইসিস বিক্রিয়া মানে নিট উৎপাদন পেলাম কত? 8 অণু এটিপি। ক্লিয়ার আছে বিষয়টা? আচ্ছা, তাহলে উৎপাদন হচ্ছে 10 অণু এটিপি, 2 অণু খরচ, 8 অণু এটিপি আমাদের কি রয়ে গেছে, এটা থাকবে জমা। এরপরে যাও এখন এসিটাইল কোর মধ্যে। এই এসিটাইল কোর মধ্যে কে অংশগ্রহণ করবে? এই যে তোমার 2 অণু পাইরুভিক যেটা আছে, যেটা বলছিলাম যে পরবর্তী ধাপে গিয়ে ভাঙবে। এই যে দেখো এখানে ব্যয়িত বস্তু কি 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই 2 অণু পাইরুভিক অ্যাসিড কি করবে? ভেঙে দেখো কি উৎপাদন হয়। আমরা কিন্তু সবগুলো পদ্ধতি কিন্তু এক অণু গ্লুকোজ থেকে, 2 অণু ভেঙে আবার কি 2 অণু এসিটাইল কোর সৃষ্টি হবে। সাথে কি হবে? 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NADH। ঠিক আছে, তাহলে এটা আমাদের উৎপাদন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি এই 2 অণু এসিটাইল কোর যেটা আছে এটা পরবর্তী ধাপে গিয়ে ভাঙবে, এটা আর এখানে হবে না। এখন আমরা দেখি শক্তি কতটুকু উৎপাদন হয়। তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড এখানে এসে কি 2 অণু কার্বন ডাই অক্সাইড রয়ে গেছে। এরপরে আমাদের কি আছে 2 অণু NADH সমান সমান আমরা আগে পড়ছিলাম যে এক অণু NADH সমান সমান হচ্ছে 3 অণু এটিপি। তাহলে 2 অণু সমান সমান কত? 6 অণু এটিপি। তাহলে আমরা কি পেলাম যে এসিটাইল কোর মধ্যে আমাদের কত অণু এটিপি উৎপন্ন হলো? 6 অণু এটিপি এবং 2 অণু কি কার্বন ডাই অক্সাইড। এখন যে ক্রেবস চক্রের মধ্যে, ক্রেবস চক্রের মধ্যে যদি আমরা একটু হিসাবটা দিতে যাই, সেটা হচ্ছে কি এই যে আমাদের যে ইয়া ছিল না 2 অণু এসিটাইল কো, এই 2 অণু এসিটাইল কো এখানে এসে কি হবে? টোটাল পুরোপুরি এটা ভাঙবে। ঠিক আছে, এটা ভেঙে কি উৎপাদন হবে? 4 অণু এটিপি উৎপন্ন হবে, 6 অণু NADH উৎপন্ন হবে, 2 অণু FADH উৎপন্ন হবে, 2 অণু GTP উৎপন্ন হবে। তোমাদের এই দুইটা ওয়ার্ড নতুন আসতেছে আবার, FADH অথবা GTP। ঠিক আছে, এটা আমরা একটু বলতেছি একটু পরে। তাহলে এখন দেখো এক অণু FADH সমান সমান কি 2 অণু ATP আর এক অণু GTP সমান সমান কি এক অণু কি আছে আমাদের ATP। তাহলে আমরা একটু শক্তিগুলো হিসাব করি। তাহলে এই যে এখানে 4 অণু ATP, এই যে এখানে 4 অণু ATP চলে আসছে। তাহলে 6 অণু NADH সমান সমান কত? 3 6 কত? 18 অণু ATP। আর 2 অণু FADH সমান সমান কত? আমরা এখানে নিচে দেখলাম কি এক অণু সমান সমান 2 হয় যদি, তাহলে 2 অণু কত? 4 অণু এটিপি। আর 2 অণু GTP সমান সমান কি 2 অণু এটিপি। মানে এই যে নিচে এটা ব্যাখ্যা বলা এখানে দেওয়া আছে, এখান থেকে নিয়ে তোমরা এখানে হিসাব করবা। ঠিক আছে, পরীক্ষাতে আসলে কিন্তু নিচের এই লাইনগুলো লিখতে হবে। তাহলে এখন নিট উৎপাদনের মধ্যে এখানে 8, এখানে কত? 6 অণু এটিপি। ঠিক আছে, 6 অণু এটিপি। তাহলে কত পেলা? 8 আর 6 কত? 14। আর এখন দেখো ক্রিয়াস চক্রের মধ্যে আমাদের সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় কি ক্রিয়াস চক্রের মধ্যে? আমরা এতে পড়ছিলাম যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে পড়ছিলাম যে সবচেয়ে বেশি সর্বাধিক শক্তি উৎপাদন হয় কোথায়? এই ক্রিয়াস চক্রের মধ্যে। এই যে ক্রিয়াস চক্রের মধ্যে দেখো 18 আর 2 4 কত? 22 আর 2 কত? 24। তাহলে এইখানে হচ্ছে কত? 24 অণু এটিপি। আর উপরে আছে আমাদের কত অণু এটিপি? উপরে আছে আমাদের আরো কত? আমাদের 14। তাহলে এই যে আমাদের 24 আর 14 মোট হচ্ছে কত? 38 অণু এটিপি। আর কার্বন ডাই অক্সাইড হিসাবটা আমরা একটু দেখি। 2 অণু কার্বন ডাই অক্সাইড আর এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড। টোটাল হলো কয় অণু? 6 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে এই হিসাবটা গেল আমাদের এক অণু গ্লুকোজ ভেঙে, আমাদের এক অণু গ্লুকোজ ভেঙে কত? 38 অণু এটিপি উৎপাদন হয়েছে। পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে যে 2 অণু গ্লুকোজ ভেঙে কত অণু এটিপি উৎপাদন হয়, এটা পরীক্ষার মাধ্যমে দেখাও। তো যদি এক অণু ভেঙে 38 অণু উৎপাদন হয় তাহলে 2 অণু গ্লুকোজের কথা বলে 2 দিয়ে গুণ করবা। 3 অণু গ্লুকোজের কথা যদি বলে তাহলে 3 দিয়ে গুণ করবা।